তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় আপনাদের এরকম অপশান আপনাদের এসেছে কিনা, যেটা 18তম কিস্তি টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। তো আপনারা কবে কি পাবেন তার সম্পূর্ণ কিছু ভিডিও মাধ্যমে তুলে ধরবো, এবং আপনাদের এই অপশানটা এলে আপনারা কিন্তু 18তম কিস্তি টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। অর্থাৎ প্রথমে ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেভেল ছিল, এবার কিন্তু RFT সাইন ইন বা স্টেট ফর দেখতে পাচ্ছেন এরকম আপনার অপশান কিন্তু থাকবে। তো এরকম অপশান আপনারা এসেছে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন, তো চলুন সেটি দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো তার জন্য কি করবেন, সরাসরি আপনার কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে আপনারা লিখবেন PM কিষাণ, এখানে লিখে দেবেন। আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেনে PM কিষাণ লিখে আপনারা যখন সেটা সার্চ দেবেন অর্থাৎ সেটা ক্লিক করবেন, এরপর আপনারা সরাসরি কিন্তু এরকম সাইট কিন্তু ওপেন হবে, এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট লেভেল যেটা ছিল সেটি থাকার পর আপনার RFT এসছে কিনা, সে RFT মানেটা কি, কেন বা এসছে, আপনার যদি এসে থাকে তাহলে আপনি সে টাকা পাবেন কিনা। তো দেখুন নো ইয়ার স্ট্যাটাস অপশন রয়েছে, সেই জায়গায় আপনারা টাচ করবেন। এই সরাসরি আপনার স্লাইড করে উপর দিকে তুলবেন। আপনার স্ট্যাটাসটা দেখতে গেলে এখানে দেখুন এখানে কতগুলো অপশন রয়েছে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে আপনাকে এই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে। যে রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে, PM কিষাণ যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে, তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই ক্যাপচার এই জায়গায় দিয়ে আপনারা গেট OTP অপশনের কাছে ক্লিক করবেন। যদি জানা না থাকে তাহলে আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এখানে দুটি অপশন পাবেন, মোবাইল এবং আধার নাম্বার। তো এখানে আপনার আধার নাম্বারের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। এছাড়া আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। তো আমার অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বের করা হয়েছে বা রয়েছে আমার। তো আমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে আমার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে এবং ওখানে ওই অপশান এসছে কিনা সেটি আপনারা এইভাবে আপনারা সরাসরি কিন্তু দেখে নিতে পারবেন। তো আপনি যখন এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, মোবাইল বসিয়ে দেবেন, ক্যাপচার দিয়ে দেবেন, গেট OTP ক্লিক করবেন। আপনার ফোন নামে একটা OTP যাবে, সেই OTPটা বসিয়ে দিলে নিচে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু শো করবে। যখন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন আবার ব্যাক অপশানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে নো ইয়ার স্ট্যাটাস অপশান রয়েছে, সেখানে আপনারা আবার টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিয়ে ক্যাপচারে বসিয়ে দিয়ে গেট OTP অপশানের কাছে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর যখন আপনার OTPটা বসিয়ে দেবেন এবং গেট ডাটা অপশান রয়েছে এই জায়গায় ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনার যে পার্সোনাল ইনফরমেশান যে রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো করবে, নাম আপনার ফার্মার, অ্যাড্রেসটা শো করবে, মোবাইল নাম্বার, সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর আপনার স্লাইড করে উপর দিকে উঠাবেন। স্লাইড করে যখন উপরে উঠালেন এখানে দেখুন অপশান কিন্তু থাকবে, আপনি কত কিস্তি টাকা আপনি পাবেন সেটা কিন্তু উপরে শো করবে। এরপর আপনি চেক করতে চাইলে আপনার স্ট্যাটাসটা সমস্ত কিছু ভেরিফাই রয়েছে কিনা সেটি দেখতে গেলে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশন রয়েছে, এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই যে যখন টিক চিহ্ন দেবেন আপনার ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পাবেন, অর্থাৎ আপনার সমস্ত কিছু ভেরিফাই আছে কিনা সমস্ত কিছু দেখতে পাবেন। ল্যান্ড সেন্ডিং অপশনের কাছে ইয়েস রয়েছে কিনা, KYC অপশনের কাছে ইয়েস রয়েছে কিনা, আধার ব্যাংক যেটা ইয়েস রয়েছে কিনা, সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। এরপর আপনারা কী করবেন, সমস্ত কিছু আপনি ইয়েস যে থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু কমপ্লিট করা রয়েছে। এরপর স্লাইড করে আপনার উপর দিকে উঠাবেন। উপরে ওঠানোর পর এখানে দেখুন FTO প্রসেস যে অপশানটা রয়েছে সেটি কিন্তু এখনও নো অপশান রয়েছে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু এখনও কিন্তু দেওয়া হয়নি। যদি দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখবেন নো অপশানের কাছে কিন্তু ইয়েস অপশান কিন্তু চলে আসবে। এবং এখানে দেখুন RFT সাইন ইন বাই স্টেট ফর দেখে লেখা রয়েছে যেটা অপশান, এখানে দেখুন একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে থাকবে বা আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে। যদি থাকবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেভেল থাকতে পারে, অর্থাৎ যখন স্টেট যখন ভেরিফাই করবে, স্টেট ভেরিফাই করে দেওয়ার পর যখন RFT সাইন ইন যখন করে দেবে, অর্থাৎ স্টেট কিন্তু ভেরিফাই করে দেওয়ার পর সেটা কিন্তু আবার এখানে অপশান রয়েছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেভেল, অর্থাৎ এখানে রাজ্য দ্বারা কেন অনুমোদন এখনও দেওয়া হয়নি। এখানে যে অপশান থাকে আপনার, তাহলে আপনার কিন্তু একটা ওয়েট করতে হবে। যদি আপনার RFT করা থাকে, RFT মানে হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল যখন করে দেবে স্টেট, তখন কিন্তু সেটা RFT অপশান কিন্তু চলে আসবে, অর্থাৎ তিনি কমপ্লিট করে দিয়েছে এবং সেইখানে সমস্ত কিছু ভেরিফাই করে দিয়েছে এই চাষিটা যে সমস্ত ডাটাগুলো রয়েছে। এরপর তিনি অর্ডার করছে যে RFT সাইন, অর্থাৎ এটা বলা হয়েছে যে রিকোয়েস্ট ফর ট্রান্সফার করে দেওয়া হয়েছে, যেটা অনুরোধ করা হচ্ছে যে এটা যাতে পেমেন্টটা করে দেওয়া হয়। এরপর কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু যখন এখানে দেখবেন যে FTO প্রসেস অপশানের কাছে ইয়েস অপশান চলে আসবে, অর্থাৎ তখন জানতে পারবেন যে ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু এবারে কিন্তু করে দেওয়া হবে। অর্থাৎ যখন আপনার RFT চলে আসবে তখন কিন্তু এবারে ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু চলে আসবে। FTO প্রসেস নো অপশানের কাছে কিন্তু ইয়েস অপশান কিন্তু চলে আসবে। তখন কিন্তু আপনার প্রধানমন্ত্রী
কৃষি সম্মান নিধি যোজনায় টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। যখন আপনার ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনার কী পর্যায়ে রয়েছে, এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।